নমস্কার বন্ধুরা, ফুড ওয়ার্ল্ড G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি মাছের চপ। বিকেলে চায়ের সঙ্গে অনেকেই ভালোবাসেন মাছের চপ খেতে। আর এই মাছের চপটা কেমন বানাচ্ছি চলুন দেখা যাক। এখানে আমি 3 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এতে দিয়ে দিচ্ছি আদা রসুন, গোটা আদা রসুন আর 1 চামচ লবণ। দেখুন জলটা ফুটে গেছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এবার দিয়ে দিলাম 3 পিস রুই মাছের পেটি। আমি 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নিব। দেখুন পেটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে আমি নামিয়ে নিচ্ছি জল ঝরিয়ে পেটি মাছগুলোকে। এই যে দেখুন পেটি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এইখানে ভালোভাবে জল ঝরিয়ে নিলে আর নতুন করে জল ঝরানোর দরকার হয় না। 5 থেকে 10 মিনিট ঠান্ডা করে নিয়ে আমি ঘুরে আসছি। মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন মাছগুলোর আস্তে আস্তে করে আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটাগুলো দেখুন সাবধানে ছাড়িয়ে নিতে হবে, একটাও যেন মাছের কাঁটা না থাকে। আর খুব বেশি আমার কাছে বড় মাছ ছিল না। রুই মাছটা 1 কেজি সাইজের মাছ ছিল, তারই পেটিগুলো আমি বের করে নিয়েছি। অবশ্য বাড়িতে কেটে নিয়েছি। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, সবার প্রথম আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। এই যে দেখুন মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আমি আরেকবার চেক করে নিব। কাঁটা যদি থেকে যায় তাহলে বুঝতেই পারবো যে কাঁটা থেকে গেছে। এই যে দেখুন। আর তার মধ্যে মাছগুলোকে একটু গোটা গোটা থাকলে তাকে ঝুরিও করে নিতে পারবো। আর মাছের দেখেই বুঝতে পাচ্ছেন মাছের মধ্যে জল নেই। আর এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি। আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি হিং। আর চপ মানেই হিং কিন্তু দারুণ লাগে দিলে। এখানে কাঁচা লঙ্কা কুচি, রসুন আর আদা কুচি দিয়ে দিয়েছি। এই যে দেখুন। আর চপে হচ্ছে কোচানো মশলাটা দিলে খুবই সুন্দর লাগে বাটা মশলার থেকে। আপনারা চেষ্টা করবেন চপে কোচানো মশলা দিয়ে করতে। আর 3টে মতো আমি কোচানো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। যে দেখুন ছোট ছোট মিহি করে কেটে রেখেছিলাম। গ্যাসটা সিমে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ ভর্তি করে গরম মশলা। গরম মশলাটা মাছের চপ যেহেতু গরম মশলাটা একটু বেশি দেবেন। দিয়ে মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি মাছকে অ্যাড করে তারপরে আমি মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিব শুকনো মশলা। আমি যেটাকে ভেজে রেখেছিলাম, ধনে, এলাচ, দারুচিনি, গোলমরিচ সব দিয়ে একটা মশলা করে রেখেছি। সেই মশলাটা 2 চামচ মতো আমি অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 2 পিস আলু দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আর আলুটা একটু হালকা শক্ত ছিল, খুব বেশি নরম নয়, ওইভাবেই সেদ্ধ করেছি। দিলে আমাদের এই যে মাছের চপের পুরটা খুব সুন্দরভাবে হবে।
দেখুন ম্যাশ করা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে যা লেগে আছে গায়ে সেগুলোকে আমি বের করে নিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে আবার একবার কষিয়ে নিচ্ছি চপের পুরকে। থালাইতে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দিয়ে খুন্তির সাহায্যে আমি একটু এইভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট হলে ঠান্ডা হয়ে যাবে। তার মধ্যে আমি এখানে বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বড় চামচগুলোতে 4 চামচ মতো। আর এতে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, আর জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো। আর আমার এখানে ব্যাটারটা হবে খুব পাতলা নয়, খুব মোটাও নয়। এই যে দেখুন, এইভাবে ব্যাটারটা হবে। ব্যাটার রেডি। এবার আমি কাপ নিয়েছি আমি 1 কাপ মতো, তাতে আমি বিট নুন দিয়ে মাখিয়ে দিলাম। এবার আমি চপের শেপ দিয়ে নিব। আমি গোলা করে নিচ্ছি, প্রত্যেকটা সাইজে একই সমান থাকে সেইভাবে আমি আগে গোলা করে নিচ্ছি। আপনারা কারা কারা মাছের চপ খেতে ভালোবাসেন নিশ্চয়ই জানাবেন। আর কারা এমনি আলুর চপ খেতে ভালোবাসেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই যে দেখুন, আমি গোলা করে নিয়েছি, সবগুলোকে একই শেপ করে নিয়েছি। এবার চপগুলোকে আমি চ্যাপ্টা করে নিচ্ছি এইভাবে। দেখুন, এবার আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে আমি দিয়ে ব্রেড কাপে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি ডবল করে দিব এখানে। এই যে দেখুন, আমার একটা রেডি হয়ে গেছে। আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি। হাতের চেটুর সাহায্যে এইভাবে বানিয়ে নিয়ে ডবল কোট দিয়ে নিব আমি। এইভাবে বন্ধুরা সবগুলোকে বানিয়ে নিব। এই যে দেখুন, আমার চপ রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে মিনিমাম 6-7 দিন আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। সামনে পুজো, সবসময় তো আর বানিয়ে করে খাওয়া যায় না। এইভাবে করে রেখে দিবেন, যখন দরকার হবে ভেজে খেয়ে নিতে পারবেন। এই যে আমি তেল গরম করে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আমি 2 থেকে 3 মিনিট ভাজবো, তারপরে আমি আবার উল্টে দিচ্ছি। তবে বন্ধুরা খুব বেশি হিট দিয়ে ভাজবেন না, তাহলে হয়ে যাবে, অতটা খাস্তা হবে না। ঠিক আছে, তার জন্য হিট কমিয়ে করেই ভাজবেন। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ছান্তায় চামচ দিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন। আর আপনারা মাছের চপ খেতে আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
এই যে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, টমেটো নিয়ে নিই, আর আপনারা চাইলে নিতে পারেন শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি চিলি সস। টমেটো সস আপনারা খেতে চাইলে নেবেন। আমার মাছের চপের সঙ্গে টমেটোটা ভালো লাগে না, তাই আমি নিয়ে নিই। এই যে দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা এবং কতটা সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন।